चाहे कि दाना खाते मिलकर दिल गुलजार होता है बोलिए सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे बोले बोलिए ना सुभान अल्लाह। दाना आगे माटिर साথে মিশতে হবে না, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, আশিকে মুস্তফা হয়ে বসে যান। বলুন সুবহানাল্লাহ। যা কিছু বলবো হাদিসে কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না। কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। আমাকে কবে হিসাব করে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলবেন না শোনা। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে উল্লাস করতেছি, কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়ে যে জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায় বললাম? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে না। এক নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন আমাকে জিদের মাধ্যম সেই আজান দেয়। বলুন সুবহানাল্লাহ। এই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলে আজানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা কি কথা বলি? আজানের শুনে কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে জানাচ্ছে জান্নাতের বাগানে বসেছি, মিথ্যা কথা বলবেন না। আমরা কি কথা বলি? আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্পের গতি তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজান যখন শুরু হয়ে যায় আমাদের জীবন তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস কাল কিয়ামতের মাঠে হাসরে দিলে যেদিন আপনারা যেদিন আপনারা আমলনামার খাতা আপনার হাতে দেওয়া হবে, আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবে। আপনারা আল্লাহকে বলবেন, যে আল্লাহ আপনি তার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন, আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আর রোজা রাখতে রাখতে 4 মাস শুকিয়ে ফেললাম, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখে একদম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম। গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আল্লাহ বলবেন, এই যে ডান দিয়ে আজানের 5 মিনিট তুই বিরতি রেখেছিস, তোর নামাজ তোকে জান্নাতে দিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে দিতে পারলো না, তোর দান সাজদা কুরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে দিতে পারলো না। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আর কথা বলবেন কি? 2 নম্বর সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিসে কোরআন থেকে বলবো, আপনারা ধীর ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এবং আমাকে এই পৃথিবীর মধ্যে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক। বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা নদী নালা পশু পাখি পাহাড় পর্বত না জানি আরো কত সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বয়ান করি তবুও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতারকে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি জলের ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কর্মের পানিকে ব্যবহার করি তবুও তোমার প্রশংসা আমরা বিশেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সে মহান রবকে আমরা হাজার হাজার কোটি বারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما أنبغي